ওষুধে হচ্ছে না এনার্জি, কিচ্ছু হচ্ছে না। প্রতিদিন সকালবেলায় আমাদের মর্নিং যোগাতে যুক্ত হয়ে যান। আমাদের এই ক্লাস ভাটপাড়ায় প্রতিদিন হয়। আসুন না দাদা দিদি, আসুন, চলে আসুন। আমাদের সামনেই তো পুজো, এনার্জি নিতে হবে তো। ঠাকুর দেখবেন কিভাবে, পায়ের ব্যথা কিভাবে কমাবেন। এনার্জি নেই তো একটু শরীরে আপনার। দেখে নিন আমাদের ফার্স্ট এক্সারসাইজ জগিং, লম্বা শ্বাস। আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, কিভাবে করবেন? দেয়াল ধরে ধরে করবেন, দেয়াল ধরে ধরে করবেন। পাকে তুলুন, নাবান। প্রতিটি এক্সারসাইজের সাথে শ্বাস নেবেন আর ছাড়বেন। ব্রিদিং এক্সারসাইজ, ব্রিদিং, লম্বা শ্বাস। না বলো, জোরে শ্বাস, লম্বা লম্বা শ্বাস। আপনি দেয়াল ধরে করবেন, হাঁটতে পারছেন না, উঠতে পারছেন না, সকালবেলা উঠুন। আমাদের এই ক্লাস প্রতিদিন হয়, আমাদের সাথে চলে আসুন। এই মর্নিং যোগা এনার্জির যোগা। ওটা এগিয়ে এসো, সামনের দিকটা ওখানে এগিয়ে যাও। ফার্স্ট লম্বা লম্বা শ্বাস। একটু এগিয়ে এসো, চলো ব্রিদিং। এনার্জি এনার্জি আর এনার্জি। এত খাওয়া দাওয়া করছেন না, এনার্জি কিছুতেই নেই। যতক্ষণ না শরীর থেকে টক্সিন না বার করবেন। টক্সিন বার করতে গেলে যোগা প্রতিদিন। আমরা ঘেমে গেছি, সবার ঘাম ঝরছে, হাঁপাচ্ছি। ঘাম তো ঝরছেই, সাথে সাথে আমাদের ঘামছি আমরা এবং হাঁপাচ্ছি, বুঝতে পারছেন? তাহলে শুয়ে বসে খেয়ে কিন্তু এনার্জি আসবে না। এনার্জি নিতে গেলে খাবার থেকে যোগাতে দিতে হবে মন বেশি, তবেই তো এনার্জি পাবেন। দেখে নিন পরের এক্সারসাইজ। পা ফাঁক করে নেবেন। আপনি দেয়াল ধরে করবেন, দরজা ধরে করবেন, জানলা গ্রিলের রড ধরে করবেন, কিন্তু করবেন। তবু শরীরকে নাড়াচাড়া করুন। আপনারা নাড়াচাড়া করেন না। রাত্রিবেলা 12টায় শুচ্ছেন, পরের দিন সকাল 8টায় উঠছেন ঘুম থেকে। না, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে। আমরা বাচ্চাদের শিখিয়েছি আর্লি বেড আর্লি রাইজ, এনার্জি পাবেন। আমরা পুরো ঘাম এবং আমাদের হাঁপা, সবাই হাঁপাচ্ছে, এতটাই শরীর থেকে টক্সিন আমাদের রিলিজ হচ্ছে। পা ফাঁক, ফার্স্ট মর্নিং যোগা, রিলিজ টক্সিন, রিলিজ এনার্জি, 100% এনার্জি। চলে আসুন আমাদের সাথে, প্রতিদিন আমাদের সাথে যুক্ত হয়ে যান। লম্বা শ্বাস। যার পায়ে ব্যথা আছে সে জানলা ধরে, দরজা ধরে, রড ধরে করুন, কিন্তু করতে হবে আপনার। শরীরকে নাড়াচাড়া করতে হবে। আমরা একটা জায়গায় থাপ করে বসে থাকি। সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপটা ধরি, খবরের কাগজ নিই, আর সারাদিন দেখি আমাদের কি রান্না হবে আর কি খাওয়া হবে। না, ঘুম থেকে উঠে আগে যোগা করুন। চলে আসুন আমাদের সাথে প্রতিদিন। লম্বা শ্বাস, টান, আবার পায়ের ব্যথা, শরীরের ব্যথা ঠিক করতে গেলে স্ট্রেচিং এক্সারসাইজ প্রতিদিন করতে হবে আপনাকে। দেখে নিন যাদের হাঁটুর ব্যথা আছে তারা কি করবে স্ট্রেচিং। ডান পা সামনে, বাঁ পা পেছনে, ডান পায়ের হাঁটুর ওপরে হাত, দৃষ্টি ওপরে, সামর্থ্য অনুযায়ী যোগ। আপনার শরীর যতটা পারমিট করবে ততটাই আপনি করবেন, যতটা আপনার শরীর পারমিট করবে। আবার দেখে নিন
যার হাঁটুর ব্যথা আছে, যে পারছে না, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা আছে, হাঁটুর ওপরে হাত, দৃষ্টি ওপরে। আর যে করতে পারবে ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি ধরে নেবেন, লম্বা করে শ্বাস নিন যে পারবে। চলে আসুন আবার, হাঁটুর উপরে হাত, লম্বা শ্বাস, একসাথে রাখুন। আবার দেখে নিন, বাঁ পা সামনে, ডান পা পেছনে, বাঁ পা সামনে, ডান পা পেছনে, দৃষ্টি ওপরে, স্ট্রেচ, পায়ের পুরো স্ট্রেচ হচ্ছে। আমাদের সামনের দিকে সব ব্যায়াম হয়, পেছনে হয় না। যখনই পাকে টান করছেন দেখুন পায়ের সমস্ত পেশি সব জায়গায় স্ট্রেচিং। লম্বা শ্বাস। আর যারা করতে পারবেন হাঁটুতে হাত না দিয়ে, তারা কিভাবে করবেন? কোমরে হাত, পা টান, দৃষ্টি ওপরে। এনার্জির মহা ওষুধ, লম্বা শ্বাস। চলে এসো, আমরা চলে যাবো পরের এক্সারসাইজে। হাত পাশে যাদের পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, হার্নিয়া, তারা এই যোগা ধীরে, দেখুন ঘামছে পুরো, শুধু ঘাম পুচ্ছে, এরম করছে শুধু। দেখে নিন তারা কিভাবে করবে। দুটো পা একসাথে রাখবে। যারা দুর্বল, আপনি তখনই সবল হবেন যখন প্রতিদিন যোগা করবেন। দুটো পা একসাথে, ডান দিক খাট, দুটো পাকে একসাথে রাখবেন, ডান পাকে এগিয়ে নিয়ে যাবেন। চলে এলাম, ডান পাকে আবার একসাথে রাখলেন, বাঁ পা। লম্বা শ্বাস নাও, লম্বা লম্বা শ্বাস। যারা পারবে তারা করবে, যারা পারবে না তারা করবে না। লম্বা শ্বাস, ধীরে 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 করুন। বড্ড গরম, ঘেমে যান। কিন্তু টক্সিন তো, যত আমি রোগা হই, আমি রোগা, আপনারা ভাবছেন দিদি কেন করছে না, টক্সিন শরীর থেকে বার করা যে সবার প্রয়োজন, যে যতটাই রোগা হোক। আর মোটাদের তো আছেই, তারা তো এনার্জি পাবে না, তাদের ঘাম কুলকুল করে ঘামছে, সব দেখুন ঘামছে। আবার কোথায়, এখানটায় আসো, এখানটায় এসে যেরকম দেখিয়েছি ওইভাবে করো। 12 নম্বর, দুটো পা একসাথে রাখবে, করো। শ্বাস নিয়ে নাও, বিশ্রাম, শ্বাস নাও আর শ্বাস ছাড়ো। একদম যা রাত্রিবেলা সব আমরা খেয়েছি, সব টক্সিনের সাথে সব আমাদের গেল, গলদঘর্ম হচ্ছে আমাদের। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। সূর্য নমস্কার। 1 2, পেছনে চলে যাবেন, 2 2 2 2 2 3। দুটো হাত পায়ের পাতার পাশে, মাথাকে চেষ্টা করবেন ভেতরের দিকে নেওয়ার। 3 4, ডান পা পেছনে, বাঁ পা পেছনে, ডান পা সামনে, দৃষ্টি ওপরে, দৃষ্টি ওপরে। 5, নাভি দেখুন, পর্বতাসন, নাভি দেখুন। ষষ্ঠাঙ্গ আসন, হাঁটু থুতনি নিতম্ব উঁচু, নিতম্ব উঁচু, ভুজঙ্গ আসন, দৃষ্টি ওপরে, ভুজঙ্গ আসন, ভুজঙ্গ আসন করুন। কোমরের ব্যথা কোথায় চলে যাবে আপনার? কোমরে আপনাকে কুকুরের মতন বেল্ট বাঁধতে হবে না। বেল্ট দেখেন না কুকুরের গলায় থাকে। পর্বতাসন, বাম অশ্ব সঞ্চালন আসন, ডান পা পেছনে, বাঁ পা সামনে, আমার সাথে সাথে চলো। ডান পা পেছনে, বাঁ পা সামনে, লম্বা শ্বাস,
নিয়ে চলে আসুন ডান বা পাকে সামনে, দৃষ্টি ওপরে। ডান পাকে নিয়ে আসুন বাপার পাশে, বাপার পাশে পদহস্তাসন, হস্ত উত্থানাসন। চলে যান প্রণামাসন, প্রণামাসন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারাসন, দুটো হাত সামনে রাখবেন, শ্বাস নিতে নিতে উঠবেন। ঘুম থেকে উঠে এনার্জির যোগা, এনার্জি এনার্জি এনার্জি। এত ভালো মন্দ খাওয়া দাওয়া করছেন প্রতিদিন, আপনি রোগা হয়ে যাচ্ছেন, এনার্জি নেই, আবার মোটা হয়ে যাচ্ছেন, এনার্জি নেই। কি জ্বালা বলুন তো দেখি। এই এনার্জির ওষুধ 100% আপনাকে এনার্জি দেবে সব কাজে। আপনি সকালে 1 ঘন্টা যদি সময় দেন নিজেকে, 23 ঘন্টা সুস্থ থাকবেন, 23 ঘন্টা। আমাদের এই যোগার ক্লাসে প্রতিদিন যুক্ত হয়ে যান। ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন, দাঁত মাজুন, ব্রাশ করুন, বসে যান আমাদের সাথে। করো, হাত সামনে রাখো, লম্বা করে শ্বাস নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। কোমরে হাত দাও। 1 2 3। আমরা ঘামের মধ্যে আরো বার করবো শরীর থেকে টক্সিন, টক্সিন বার করে একদম ফুল এনার্জি হবে সকাল থেকে সারাটা দিন। কোনো কাজে ব্যর্থতা আসবে না। কাজে ব্যর্থতা, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, এনার্জি পাচ্ছি না, না। এই যে ওষুধ খাচ্ছেন, দরজা খুলে, যারা প্রেশারের ওষুধ, হার্টের ওষুধ সব খেয়ে তারপরে দরজাটা খোলে। ঘুম থেকে ওঠার পরে আগে ঘরে ওষুধ খেয়ে দরজা খোলে। আমাদের তা না, আগে যোগা তারপরে সব। এটাই তো ওষুধ। এটা হার্টের ওষুধ, প্রেশারের ওষুধ, কোলেস্টেরলের ওষুধ, থাইরয়েডের ওষুধ। এটা হচ্ছে মহা ওষুধ, যে ওষুধের কোনো সাইড এফেক্ট নেই, যে ওষুধের জন্য ডাক্তারখানায় আপনাকে লাইন দিতে হয় না, ডাক্তার দেখাতে হয় না, ঘরের পয়সা আপনাকে খরচ করতে হয় না। এটাই তো সেই ওষুধ। করুন, প্রথম আমাদের ওষুধ দেখে নিন। প্রথম ওষুধ সুগারের ওষুধ, লিভারের ওষুধ। বাঁ হাত, ডান হাত, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। সাথে আমরা কপালভাতি করবো, এক একটা করে স্ট্রোক ছাড়বো, আমাদের রোগ বেরোবে শরীর থেকে। পেট একদম ভেতরে চলে যাচ্ছে, কিচ্ছু নেই, এই ভেতরে থাকা অবস্থায় আমি নিচেই নামবো। কপালভাতি, শ্বাস ছাড়া আমরা 30টা স্ট্রোক ছাড়বো। দৃষ্টি সামনে, মাথা উঁচু, দৃষ্টি সামনে। কপালভাতি প্রাণায়াম করবেন। এটা আসন অবস্থায়, মুন্ডুকাসন। মুন্ডুকাসন, বজ্রাসনে বসতে না পারলে সুখাসনে বসবেন, সিদ্ধাসনে বসবেন, দণ্ডাসনে বসবেন। যে আসনে বসে রিল্যাক্স পাবেন, রিল্যাক্স আরাম, যে আসনে বসে পড়বেন। দুটো হাত ওপরে নিয়ে নেবেন, শ্বাস নিয়ে লম্বা করে শ্বাস, শ্বাসকে ছাড়তে ছাড়তে নামবেন। কপালভাতি। বসে যান। কিভাবে কপালভাতি করবেন ভাবছেন? দেখে নিন ভালো করে। সিদ্ধাসন, 5 আসনে বসে প্রাণায়াম করা যায়। প্রথম আসন দণ্ডাসন। দণ্ডাসন, যে বসতে পারবে না, পায়ে ব্যথা। সুখাসন, যে আসন সুখ দেবে। সিদ্ধাসন, বাঁ পায়ের এরই মূলাধারে। ডান পা দেখে নিন ঠিক পেটে লেগে গেছে, ডান পায়ের গোড়ালি পুরো পেটে লেগে গেছে। সিদ্ধাসন, কোমর একদম সোজা, শরীর টান। পদ্মাসন। পদ্মাসন, পদ্মাসন, ডান পায়ের গোড়ালি ঠিক পেটে লেগেছে,
আবার বাঁ পায়ের গোড়ালিও পেটে লেগেছে, দুটো গোড়ালি কিন্তু পেটে চাপ পড়েছে পদ্মাসনে। বজ্রাসন কি করে বসবেন বজ্রাসনে? আপনার চেহারা খুব ভারী, দেখে নিন। বজ্রাসন একদম সোজা, কোমর সোজা। যত কোমরকে সোজা করতে পারবেন তত আপনি উপকার পাবেন। বসে যান, আমরা কপালভাতি করছি, দেখে নিন। কপালভাতিতে এক একটা স্ট্রোক ছাড়বেন, আপনার শরীরের ভেতর থেকে এক একটা রোগ বাইরে আসবে শ্বাস ছাড়া। বায়ু মুদ্রা, কোমর সোজা। চোখ বন্ধ। স্ট্রোক ছাড়ছেন, সুগার বেরোচ্ছে, থাইরয়েড বেরোচ্ছে, প্রেশার বেরোচ্ছে, সব তো ভেতরে। ওপরে কোনো রোগ নেই, ওপরে কোনো রোগ নেই। আপনাকে দেখে বোঝা যাবে না আপনার শরীরে এত লক্ষ লক্ষ রোগ নিয়ে আপনি বেঁচে আছেন, না। সব ভেতরে, সব ভেতরের রোগ থরে থরে আছে। এই ভেতরের রোগকে কপালভাতি ছাড়তে ছাড়তে বাইরে আনতে হবে। কোমর সোজা। শ্বাস ছাড়ুন, আমাদের সাথে ছাড়ুন। কীভাবে ছাড়বেন? আপনি কি একদম নতুন? দেখে নিন, তাহলে শিখে নিন। আপনি রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার নাকে একটা পোকা পড়েছে, পোকা ভেতরে ঢুকে গেছে, আপনি পারছেন না, খুব ডলছে, কিছুতেই পোকাটা বেরোচ্ছে না। ঝটকা মারুন, পোকা বেরোচ্ছে, দেখে নিন। আপনি কি করে বুঝবেন আপনার কপালভাতি হচ্ছে? তো বাঁ হাত নাভির ওপরে, ডান হাত নাকের সামনে রাখুন। দেখুন আপনি যে শ্বাসটা ছাড়ছেন না, সেই শ্বাসটা হাতের ওপরে পড়ছে। আবার যখন বাঁ হাতটা রাখছেন, পেটটা ভেতরে যাচ্ছে। যারা নতুন তারা এইভাবে করবেন। করো সবাই একসাথে, কোমর সোজা। পুরো ঘেমে চান। আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে না। ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা কি খাওয়া দাওয়া করি এখানে দেখবেন। দরকার তো দেখা না, কফি না, দুধ চা না, বাটারফ্লাই। বাটারফ্লাইতে চলে এসো। কোমর সোজা, তুমি কথা বলো না, কোমর সোজা, কোমর একদম সোজা, কোমর সোজা। আপনি যত কোমর সোজা করতে পারবেন আপনি তত উপকার পাবেন ব্যায়ামের, আসন, প্রাণায়ামে। আর কোমর যদি ভেঙে করেন, স্পাইন যদি ভেঙে যায়, কোনো উপকার নেই। মেরুদণ্ড সোজা, মেরুদণ্ড সোজা, যত সোজা করবেন তত উপকার। আমার তো 69 আমি আরও স্টেডি রেখে দিই, আরও স্টেডি। কিন্তু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কিচ্ছু পারবে না, সোজাই হতে পারবে না, সব বেঁকে বেঁকে। শুধু ফাস্টফুড, জাঙ্ক ফুড, বাইরের খাবার সবার আগে বন্ধ করুন, তবে আপনি ভালো থাকবেন। কোমর সোজা। আর রাত্রিবেলা তাড়াতাড়ি শোবেন, 10টার মধ্যে শোয়া, 10টার মধ্যে ঘুম। রাত্রের খাবার 8টা থেকে 8:30, লাঞ্চ 12টা থেকে 1টা, ব্রেকফাস্ট 8টা থেকে 9টা। যদি এই শিডিউল রাখতে পারেন অবশ্যই সুস্থ হবেন, যখন তখন না। আপনার ট্রিটমেন্ট আপনি নিজে ঘরে বসে করবেন, আপনাকে তার জন্য ঘর থেকে বাইরে বেরোতে হবে না। এখন সবার সময় কম, ভীষণ সময় কম। কোমরকে সোজা, কোমর সোজা রাখবেন, সব সময় কোমর সোজা। যত কোমর সোজা রাখতে পারবেন তত আপনি যোগের উপকার পাবেন। বুঝতেই পারছেন বন্ধুরা। কোমরকে সোজা রেখে পাকে লম্বা করে নাও। যাদের কোমরে ব্যথা আছে তারা পায়ের পাতাকে ক্রস করবেন। তারা কিভাবে করবে দেখে নিন। এটা হচ্ছে যাদের কোমরে ব্যথা আছে, ডান দিক বাদিক, ডান দিক বাদিক।
আর আমরা কিভাবে করব দেখুন, পায়ের পাতাকে ক্রস করে আবার শুয়েও করব। লম্বা শ্বাস, যে পারবে সে করবে। লম্বা লম্বা শ্বাস, লম্বা শ্বাস। যত লম্বা শ্বাস নিতে পারবে তত উপকার পাবে, ভীষণ উপকার। পেটের জন্য রামবাণ আসন। পেট পেট আর পেট সব পেটে জমা। পেটে আমাদের সব কিছু জমা আছে, পেটকে সাফ করতে হবে সবার আগে। পেট সাফ হলেই মন সাফ হবে। শরীরের সাথে সাথে মন রিলেটেড। আপনি যখনই বলছেন আপনার শরীর খারাপ, তখনই সেটা মনে চলে যাচ্ছে। দুটো এফেক্টেড, দুটোর সাথে দুটো রিলেটেড আছে, শরীর আর মন। লম্বা লম্বা শ্বাস নিয়ে চলে এসো আবার বাঁ দিক দিয়ে। লম্বা শ্বাস,